তোমাদের সাথে রাইডে বেরোনো। এই রাইডে বেরোনোর প্ল্যান আমি অনেক দিন ধরে করে এসেছি। তোমরা অনেকেই বলেছো দাদা তোমার সাথে একটুখানি রাইড করতে চাই। ভাই তোমার সাথে রাইড করতে চাই, আমি তো পার্টিসিপেট করবই। এবার তোমরা যদি পার্টিসিপেট করতে চাও তাহলে তোমরাও সেখানে করতে পারো। সবে সবে রাইড করা শুরু করেছে তাদের জন্য 3 ধরনের ক্যাটাগরি রয়েছে। বাকি 4টে ক্যাটাগরি রয়েছে হচ্ছে মানে অ্যাডভেঞ্চার যারা করতে পারে, মানে যারা প্রচন্ড পরিমাণে মোটর স্পোর্ট করে, মোটর স্পোর্ট, অ্যাডভেঞ্চার এই ধরনের জিনিসপত্র। এটা পুরো দুর্দান্ত কমফর্ট, কিন্তু এটার একটাই প্রবলেম, এটা হচ্ছে হাফ, মানে ফুল স্লিভ নয়। আমি ফুল স্লিভ চাইছিলাম, যদিও রাইডিং এ ঠিক আছে ফুল স্লিভ হলে একটু বেটার হতো, বাট এটা হাফটাকে একটু বাড়াতে হবে, বুঝলে? হচ্ছে না এই হাতে, এত ছোট হাতে হচ্ছে না, একটু বাড়াতে হবে। প্রথমত তো রাতে ঘুম নেই, দ্বিতীয়ত কিলোখানেক টেনশন মাথার ডান দিক থেকে বাদিকে ঘুরে বেড়াচ্ছে, আর তৃতীয়ত এই কারণগুলোর জন্যই আমি লাস্ট উইকে ক্যামেরা ধরিনি। আর এখন এই মুহূর্তে পৌঁছে গেছি হচ্ছে মার্চ মাসের শেষ সপ্তাহে। মার্চ মাস আসলেই এই জিনিসগুলো হবেই। যারা বোঝার তারা বুঝে যাবে, আর যারা বোঝার না তারা বলবে যে অজুহাত দিচ্ছ। অজুহাত কোনো কিছু দিচ্ছি না, বাট যেটা চূড়ান্ত বাস্তব সেই চূড়ান্ত বাস্তবটাকেই বললাম। মার্চ মাসে থাকে প্রেশার, তারপরে টেনশন, তারপরে ইত্যাদি ইত্যাদি, etc etc etc. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। কিন্তু এই সমস্ত কথা বলে তো আমি তোমাদেরকে বোর করতে আসিনি। গুড মর্নিং, চিয়ার্স অ্যাজ ইউজুয়াল, আমার লিকার চা উইথ তুলসী পাতা। আর যেটা বলতে এসছি সেটা হচ্ছে, কিন্তু তার আগে আমার প্রেশার চলে এসছে, মাই গুডনেস। আসছি, দাঁড়াও। যেহেতু চৈত্র মাস পড়ে গেছে, এখন থেকে কিন্তু এসি চালাতে শুরু করে দিতে হয়েছে, কারণ বিগত এই দোলের পর থেকেই আমাকে এসি কিন্তু চালাতে হয়েছে। তো এসি চালাতে গিয়ে ভাবলাম যে এসি ঠান্ডাটা একটু কম আসছে, তো একটুখানি ভেতরটা খুলে দেখি যে ফিল্টারগুলো রয়েছে সেই ফিল্টারগুলোর কী অবস্থা। আমি ভেতরটা খুলে রেখে দিয়েছি, এখানে একটুখানি নোংরা হয়ে রয়েছে, এটা তাও ঠিক আছে, এটা নোংরা। এবারে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে এইমাত্র আমি ধুয়ে পরিষ্কার করে এলাম, এটা হচ্ছে সেই ফিল্টারটা। আরেকটা ফিল্টার দেখো, এটা হচ্ছে নোংরা ফিল্টার, এটাকে বলে নোংরা, এটা নোংরা আর এটা হচ্ছে পরিষ্কার। এবার পাশাপাশি দুটো যদি রাখি তাহলে আশা করি বুঝতেই পারছো যে কতটা নোংরা হয়ে রয়েছে, কতটা ধুলো জমে রয়েছে। এটাকে এবার আমাকে পরিষ্কার করতে হবে। একটা পরিষ্কার অলরেডি হয়ে গেছে, এবার শুধু এই জালিটাকে পরিষ্কার করে নিই। এখানে বেসিন রয়েছে, বেসিনে ফোর্সে জল মারলেই সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। প্রথমে কলটাকে খুলে এরকমভাবে ধরে একটা কোণাকে একটু ফোর্সফুলি ধুয়ে নিতে হবে, জাস্ট একটা কোণা। আর এই দিকের একটা কোণা এখানে জল দিয়ে ধুয়ে নাও, তাহলে ধুলোটা বেরিয়ে যাবে। আর এই দিকের আরেকটা কোণা, এ দেখো হাতে কীরকম নোংরা লাগছে, আরেকটা কোণাকে এইভাবে ধরে, ওরে বাবা কি বেরোচ্ছে, পুরো আলকাতরা ভাই, পুরো আলকাতরার মতো বেরোচ্ছে। এই হয়ে গেল। এবারে এই কোণা দুটোকে ধরে এবারে এরকমভাবে ঘোরাতে থাকো, পুরো একদম লাইন দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো শিখিয়ে দিলাম। এবারে নিজের ঘরের এসি কিন্তু নিজেরাই পরিষ্কার করো। দুটো নেট একদম ঝকঝকে তক্তকে পরিষ্কার করে নিয়েছি, একদম ঝকঝকে তক্তকে। যদি লাইট জ্বালিয়ে দেখাই, দেখো পুরো একদম ঝকঝকে লাগছে। সার্ফ আমার কাছে নেই, সার্ফ থাকলে সুবিধা হতো। এবারে তোমরা বলবে যে দাদা তুমি বেসিনে কেন ধুলে, কারণ আমার কাছে ওই ওয়াটার গানটা নেই। ওয়াটার গান হলে আরও ফোর্সফুলি এই জিনিসটাকে, এই মানে ফিল্টারটাকে আরও সুন্দরভাবে পরিষ্কার করা যায়। আর সার্ফ নেই বলে সার্ফ দিয়ে ধুতে পারলাম না, সার্ফ দিয়ে ধুলে আরও বেশি চকচক করতে। এই এরকমভাবে অ্যাডজাস্ট করে নাও, প্রথমে অ্যাডজাস্ট করে, এক হাতে করছি তো যার জন্য অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হচ্ছে। এদিক এদিক, একবার এদিক একবার এদিক, এরকমভাবে পুরোটা ঢুকে যাবে, ঢুকে এখানে আটকে যাবে, লক। এই হয়ে গেল লক, এটাকে লক, এটা এখানে লক, এটাও এখানে লক। এবারে এটাকে এদিক দিয়ে টানো, এদিক দিয়ে, এই বাস হয়ে গেছে একদম। এবার চালাবো, দেখি কেমন হয়। ধুয়েছি তো, এবারে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে, কারণ হাওয়াটা সার্কুলেট হবে না সুন্দরভাবে। দেখি, এখন অবধি ঠান্ডা হাওয়া, হ্যাঁ একদম চিল হাওয়া আসছে 25-এ, একদম চিল হাওয়া। আর আমি 25-এই রাখি।
একদম সুন্দর। কি মজা। ব্লগের শুরুতে আমি তোমাদেরকে বলছিলাম একটা কথা আছে, সেই কথাটা আর কিচ্ছু না, কথাটা হচ্ছে তোমাদের সাথে রাইডে বেরোনো, আর কিচ্ছু না, ব্যাস দ্যাটস ইট, তোমাদের সাথে রাইডে বেরোনো। এই রাইডে বেরোনোর প্ল্যান আমি অনেক দিন ধরে করে এসেছি। তোমরা অনেকেই বলেছো দাদা তোমার সাথে একটুখানি রাইড করতে চাই, ভাই তোমার সাথে রাইড করতে চাই। তো সেই জিনিসটাই আমি সামনে একটা ছোট্ট ইভেন্টে যাচ্ছি। সেই ইভেন্টটা কোথায় সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে বলছি। ইভেন্টটা হবে হচ্ছে গিয়ে 30th মার্চ, এই মাসের 30th মার্চ, মানে রবিবার পড়েছে, রোববার দিন হবে সেটা। আর ইভেন্টটা হবে হচ্ছে খড়গপুর TWM একাডেমিতে। ওকে, আর সেখানে ট্র্যাক বানানো রয়েছে, সেই ট্র্যাকে আমি তো পার্টিসিপেট করবই। এবার তোমরা যদি পার্টিসিপেট করতে চাও তাহলে তোমরাও সেখানে করতে পারো। ডেসক্রিপশন বক্সে কিন্তু গুগল ফর্ম দেওয়া রয়েছে, সেখানে কিন্তু পার্টিসিপেট যদি করতে চাও তাহলে তোমরা কিন্তু ফিল আপ করে নিও, না হলে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। এবং প্রাইজও আছে, 7 রকম ক্যাটাগরি ওখানে রয়েছে। তো 7 রকম ক্যাটাগরির মধ্যে যারা ট্যুরার বেশি, মানে মোটামুটি ধরো সবে সবে রাইড করা শুরু করেছে, তাদের জন্য 3 ধরনের ক্যাটাগরি রয়েছে। বাকি 4টে ক্যাটাগরি রয়েছে হচ্ছে মানে অ্যাডভেঞ্চার যারা করতে পারে, মানে যারা প্রচণ্ড পরিমাণে মোটরস্পোর্ট করে, মোটরস্পোর্ট, অ্যাডভেঞ্চার, এই ধরনের জিনিসপত্র, মানে ওই লম্প ঝম্প এই সমস্ত ইত্যাদি ইত্যাদি, এগুলো যারা করে, পছন্দ করে, যারা করতে পারে, তাদের জন্য 4খানা ক্যাটাগরি। তো যে কোনো বাইক অ্যালাউড। এবং এই এন্ট্রি ফি দিয়ে, মানে যারা পার্টিসিপেট করবে তারা যে এন্ট্রি ফিটা দেবে, সেই এন্ট্রি ফিটা দিয়ে কিন্তু তারা সমস্ত মানে 7খানা ক্যাটাগরিতেই কিন্তু তারা এনরোলমেন্ট পেয়ে যাবে। এটা হচ্ছে অনেক বড় বিষয়। তো এটা একটা গেল। আর ওখানে মোটামুটি সকালবেলার টাইমিং হচ্ছে মোটামুটি ধরে নাও 9টা, আর ওই দুপুরবেলা 3টে-4টের মধ্যে মৃগাঙ্কদা বলেছে শেষ করে দেবে। তো মোটামুটি এই হচ্ছে ইভেন্টের টাইমিং এবং লোকেশন, ইভেন্টের লোকেশন এবং গুগল ম্যাপের ফর্ম যেটা রয়েছে সেটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে দেখে নিতে পারো। আমি তো পার্টিসিপেট করছি ভাই, কোনো মানে আমার প্রচণ্ড পরিমাণে ইচ্ছে, এই আগের বারও আমি করেছি। আর যারা যারা জানো না কি হচ্ছে, আমি আই বাটনে এখানে আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা, তোমরা দেখো। আশা করি ভীষণ ভালো লাগবে, ভীষণ এক্সাইটিং হবে। যারা পার্টিসিপেট করতে চাইছো না, কোনো অসুবিধা নেই, করার কোনো রকম প্রয়োজন নেই, তুমি আমার সাথে রাইডে চলো, ওখানে গিয়ে দেখো কি কি হচ্ছে, কীরকম ধরনের এন্ডিওরেন্স লেভেল একজন বাইকারকে অ্যাচিভ করতে হয়, তবে গিয়ে তারা সেই ধরনের মোটর স্পোর্টগুলোকে অ্যাচিভ করতে পারে এবং সেই ধরনের ট্র্যাকে চালাতে পারে। তো এটা তোমাদের একটা কিন্তু দারুণ অভিজ্ঞতা হতে চলেছে, মানে বিশেষ করে ওই একাডেমিতে, মানে TWM একাডেমিতে যে ইভেন্টটা হবে সেটা নিয়ে। আর তার সঙ্গে সঙ্গে আমরা রাইডে বেরোবো এবং একসাথে যাব, একসাথে ফিরে আসব, এই সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু একটা দুর্দান্ত দিন কাটতে চলেছে আগামী 30শে মার্চ। সেভ দ্য ডেট গাইজ, আগামী 30শে মার্চ। তো যারা যারা পার্টিসিপেট করবে ভাবছো, তারা কিন্তু এই শুক্রবারের মধ্যে গুগল ফর্ম যেটা রয়েছে সেটা কিন্তু ফিল আপ করে নিও, মানে রেজিস্ট্রেশনটা করে নিও, তাহলে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে। আর যারা পার্টিসিপেট করতে ভয় পাচ্ছ, অসুবিধা নেই, পার্টিসিপেট মানে র্যালি যেটা রয়েছে বা ইভেন্টটা যেটা রয়েছে, সেই ইভেন্টটা টোটালি কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা ট্র্যাকে একবার চালানোর সুযোগ পাবে। তো যারা মানে একদমই মানে ভয় পাচ্ছ, হ্যাঁ কি হবে না হবে সেই সমস্ত জিনিসের জন্য, তো তাদের জন্য পুরোপুরি মানে সব কিছু হয়ে যাওয়ার পর তাদের কোনো প্রাইস থাকবে না, বাট একবার চালানোর সুযোগ তোমরা কিন্তু ওই ট্র্যাকের মধ্যে পেয়ে যাবে। আর যারা যারা এই ইভেন্টটাতে পার্টিসিপেট করতে চাইছো বা আমার সাথে রাইডে যেতে চাইছো, তারা কিন্তু অতি অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজে মানে DM করে আমার সাথে কিন্তু কথাবার্তা বলে নিও। আর মানে আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, অনেক দিন বাদে একটা ভালো সুযোগ এসছে, এই সুযোগে সদ্ব্যবহার করব। আর খুব একটা বেশি ডিস্টেন্সও না, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আমাদের এই বাগুইআটি চত্বর মানে এয়ারপোর্ট থেকেও যদি আমি ধরি তাহলে মোটামুটি ধরে নাও ওই 150 কিলোমিটারের ডিস্টেন্স TWM একাডেমি যেটা রয়েছে সেই একাডেমির ডিস্টেন্স। তো 150 আপ 150 ডাউন, মানে টোটাল ওই 300 কিলোমিটারের কাছাকাছি কিন্তু রাইড হবে। তো সমস্তটাই কিন্তু তোমরা জানতে পারবে। বাহ, অসাধারণ, লাভলি। সমস্তটাই কিন্তু তোমরা জানতে পারবে আর এনজয় করতে পারবে, পার্টিসিপেট করতে পারবে। তো তার জন্য কিন্তু DM করে আমার সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ রেখো তোমরা। তো যাই হোক, যেটা বলার ছিল সেটা বলে দিয়েছি আমি তোমাদেরকে।
এবং তার সাথে সাথে এখন আমি যাচ্ছি হচ্ছে ডিক্যাথলন, সামনেই রয়েছে হচ্ছে ডিক্যাথলন। আমার অ্যাকচুয়ালি সোয়েট শার্টের একটা দরকার রয়েছে, তো দেখি এখন যদি গিয়ে আমি যদি পাই তাহলে এখন নিয়ে নেবো, না হলে 1-2 দিন বাদে আমি সোয়েট শার্টটা কিনবো। দেখি ওখানে কীরকম কি অ্যাভেলেবেল রয়েছে, কারণ এখন তো সামার তো পড়েই গেছে। আমি যখনই রাইডে বেরোবো তখন আমার একটা সোয়েট শার্ট দরকার। সবসময় ওই গেঞ্জি পরে না রাইড করতে ভাল লাগে না, তার উপরে গেঞ্জি পরো, তার উপরে রাইডিং জ্যাকেট পরো, এই ধরনের জিনিসগুলো খুব একটা বেশি ভালো লাগে না। আর যেহেতু আমরা রাইডে বেরোচ্ছি এবং ট্র্যাকেও আমি চালাবো, বা তোমরা যারা যারা চালাবে, তো আগে থেকেই বলে রাখা উচিত যে এটার জন্য কিন্তু রাইডিং গিয়ার ম্যান্ডেটরি, মানে গ্লাভস, রাইডিং জ্যাকেট, তোমাদের যদি রাইডিং প্যান্ট থাকে তাহলে তো খুবই ভালো, রাইডিং বুট যদি থাকে তাহলে তো আরও ভালো। সেফটি মেজার্সগুলো কিন্তু মাথায় রেখো, এবং রাইডিং জ্যাকেট বা রাইডিং প্যান্ট, বুট, হেলমেট, গিয়ার, গ্লাভস, এই জিনিসগুলো প্রপারলি যেন তোমাদের থাকে। বা কিছু কিছু না থাকলেও হবে, অনেকে রাইডিং প্যান্ট থাকে না, আমারও যেরকম রাইডিং প্যান্ট নেই, তাতে কোনো অসুবিধা নেই। তো নি গার্ড হলেও হয়ে যাবে, সমস্যা হবে না খুব একটা। মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন, আচ্ছা সিটি সেন্টারের পরের মেট্রো স্টেশনটা, মানে টুয়ার্ডস বিশ্ব বাংলা সরণি, এটার নাম হচ্ছে মঙ্গলদ্বীপ। মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশনের ঠিক পাশেই হচ্ছে ডিক্যাথলন, ওইখানে। ডিক্যাথলনে এসে এখানে তো মোটামুটি যা দেখতে পাচ্ছি সবই হাফ, কিন্তু আমার লাগবে হচ্ছে ফুল স্লিভ। কালারগুলো বেশ ভালো ভালো রয়েছে, বাট এখানে যা রয়েছে সবই হাফ রয়েছে, ফুল স্লিভ তো দেখতে পাচ্ছি না এখন অবধি। এখানে একটা দেখতে পেলাম, দাঁড়াও, এটা হোয়াইট কালার, একদম ফুল হোয়াইট। এটা তাও ঠিক আছে, কিন্তু একটু রংচঙে না হলে ভালো লাগে, না। এই ধরনের প্রাইস কি আছে এগুলোর? 949 হচ্ছে প্রাইস এগুলোর। ওকে, 799 এখানে লেখা রয়েছে। ও, এই হোয়াইটটা পড়ে রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে হোয়াইটটাতে, ম্যানিকুইনটা পড়ে রয়েছে। আর একটু দেখে নিই, এটা একটা চয়েস হলো। এটা পরার পর হাতাটা একটুখানি ছোট লাগছে, এটা স্মল সাইজ নিয়েছি আমি। আর এটা প্রাইসটাও কম, এটা প্রাইস বলছে হচ্ছে 399 এটা। আর তিনটে আমি চয়েস করেছি, এখানে একটা রয়েছে, এটা কোয়েচুয়ার রয়েছে, আর এটা একটা হাফ রয়েছে। এবার এগুলো ট্রাই করে দেখি। এটা হচ্ছে হাফটা, এটা পরে দুর্দান্ত কমফর্ট, দারুণ কমফর্ট। এটা প্রাইসটা একটু বেশি, এটা হচ্ছে 599, বাট কমফর্ট ওয়াইজ কিন্তু দুর্দান্ত, অসাধারণ। আর ফিটিংসটাও বেশ ভালো হয়েছে। গরমের মধ্যে এটা পরলে কিন্তু খুব একটা বেশি প্রবলেম হবে না, কিন্তু এটার একটাই প্রবলেম, এটা হচ্ছে হাফ, মানে ফুল স্লিভ নয়। আমি ফুল স্লিভ চাইছিলাম, যদিও রাইডিংয়ে ঠিক আছে ফুল স্লিভ হলে একটু বেটার হতো, বাট এটা হাফ। হাতটাকে আর একটু বাড়াতে হবে, বুঝলে, হচ্ছে না এই হাতে, এত ছোট হাতে হচ্ছে না, একটু বাড়াতে হবে। এটা কোয়েচুয়ার, আর এটা হচ্ছে ফুল স্লিভ, বাট এটার কমফর্ট, আর এই যে ব্লুটা, যেটা সেকেন্ডে ব্লুটা যেটা পরলাম, এই ব্লুটার কমফর্ট কিন্তু খুবই ভালো। এটারও কমফর্ট ভালো। এটার সামনেই হাতে এখানে রাবার ব্যান্ডের মতো একটুখানি ইয়ে করে দেওয়া রয়েছে, যাতে ইলাস্টিক যাকে বলে আর কি, ইলাস্টিক করে দেওয়া রয়েছে। আর দেখতে খানিকটা এরকম। এটা প্রাইসটা একটু বেশি, এটা বোধহয় 999 কোয়েচুয়ার, এটা 999। এটা ভালো লাগলো। আর সেকেন্ডে যেটা পড়েছিলাম এই ব্লুটা, এটা ভালো লাগলো, বাট এইটা খুব একটা ভালো লাগলো না। এটা 399, বাট এটার মানে 599 প্রাইসের মধ্যে এটা বেশ বেটার। আর এটাই যদি একটু কালারফুল হতো না, আরো ভালো হতো। নিচে নেমে এসে এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা রয়েছে, এটা এক কালারের, এখানে একটা রয়েছে ব্ল্যাক কালারের। এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে ব্ল্যাক। আর আমার যেটা ভালো লেগেছে, যেটা নিয়েছি, সেটা হচ্ছে এটা, এই ব্লুটা, কেমোফ্লাজ ব্লুটা। এটা তো পরে খুব ভালো লাগলো। এমনি ইন জেনারেল যদি আমি কোনো ওয়ার্কআউট করি তাহলে সেক্ষেত্রে সেটাও পরতে পারবো, সেক্ষেত্রেও আমার সুবিধা হবে এটাতে। আর খুব সফট, ভীষণ সফট, মানে হাতে মোড়ালে এইটুকুনির মধ্যে চলে আসছে, এত সফট। আর এখানে রয়েছে হচ্ছে এগুলো খুব একটা ভালো লাগলো না, কালারফুল হলে ভালো হতো, একটু কালারফুল চাইছিলাম আমি। ডিক্যাথলনে আসলে না এটা একটা সমস্যা হয়, আমার তো খুব হয়, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো, সবই ভালো লাগে, মানে এত ভালো লাগে, এটা নিয়ে নেই ওটা নিয়ে নেই, এটা কম দামের মধ্যে ওটা বেশি দামের মধ্যে, তবে কোয়ালিটি আছে। কোয়েচুয়ারটা নিলাম না, কোয়েচুয়ারটা একটুখানি মানে ওটার তুলনায় আমি যে হাফ যেটা নিয়েছি ওটার কমফর্টটা আমার বেশি লাগলো, দ্যাটস ওয়াই কোয়েচুয়ারটা নিলাম না। তো ঠিক আছে, ইটস ওকে। এটা আবার
এটা চলুক, আবার পরে না হয় একটা ফুল স্লিভ ভালো কোনো কিছু সোয়েট শার্ট এরকম ধরনের জিনিস নিয়ে নেবো। তোমরা সাজেস্ট করতে পারো। রাইনক্সের দেখো, রাইনক্সেরও পাওয়া যায়। রাইনক্সেরটা এখন আমি এই মুহূর্তে নিলাম না, কারণ অর্ডার দেবো, কবে আসবে কি হবে না হবে, তার জন্য হাতের কাছে ডিক্যাথলন রয়েছে এখানে, যারা চলে আসা নিজে থেকে এসে দেখে শুনে পারচেস করার মজাই আলাদা। বিশ্ব বাংলা সরণিতে ওঠার আগে মানে এখানে যে আকাঙ্ক্ষার যে রাউন্ডটা রয়েছে, এইখানে একটা বোর্ড থাকে, ডিজিটাল বোর্ড, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আর নয়েজের ইন্ডেক্সটা দেখায়। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখলাম 95 আর নয়েজটা দেখলাম ডিবি দেখাচ্ছে ওই মোটামুটি ধরো 57-এর কাছাকাছি। তো এটা সব জায়গায় থাকা উচিত, তাহলে মানুষ দেখতেও পারবে। এই যে এখানে এই বোর্ডটা রয়েছে একদিক, এই যে নয়েজ এখন 60 হয়ে গেল। আচ্ছা 60 হয়ে গেল। অনেক দিন বাদে এই এক্সপালস 200T আমি রাস্তায় চলতে দেখলাম, অনেক দিন বাদে। সাধারণত এই এক্সপালস মানে এক্সপালস তো দেখা যায়, বাট এই 200T এটা দেখা যায় না। এসেই আগে পরে নিয়েছি হচ্ছে জামাটা। আর আজকের ভাত, লাল শাক, এটা কি ডাল? কি ডাল? মুগ ডাল। এটা ডাটা, সজনে ডাটায় কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যদি সজনে ডাটা না খেয়ে থাকো তাহলে রাজদীপ খুব ভালো খায় সজনে। কার মুখে শুনছি আমি এই সমস্ত কথাবার্তা? রাজদীপ খুব ভালো খায়। বাবা বুকটা ভরে গেল আমার। যে কদিন রান্না করেছি একদিনও খাইনি, আজকে খাবে বললো তো। তাই শুরু হয়ে গেল। ক্যামেরা অন মানেই হচ্ছে এখন অন্য জায়গায় চলে যায়, অন্য চরিত্র ধারণ করে। আর লাউ ঘন্ট, মুগ ডাল দিয়ে ভেজে ধনে পাতা দিয়ে লাউ ঘন্ট। আচ্ছা। আর টমেটো, আমসত্ত্ব, খেজুর চাটনি। সকালবেলা কি ব্রেকফাস্ট করিয়েছো বলে দাও? ফল। আজকে শুধু কলা খেয়েছি, পেঁপে খেয়েছি আর তরমুজটা হেভি মিষ্টি ছিল। ঋতুপর্ণা থ্যাংক ইউ সো মাচ। এবারে যেহেতু নতুন, যার জন্য একটুখানি ডিও স্প্রে করে নিলাম। তাতে কি হবে, যদি কোনো রকম গন্ধ ছাড়ে, আমার আবার গন্ধে একটু প্রবলেম আছে, তো দ্যাটস ওয়াই একটুখানি স্প্রে করে নিলাম। আর ন্যাচারাল লাইটে কি সুন্দর লাগছে এই ফ্রেমটা, বেশ ভালো লাগছে না? জামার কালারটাও কিন্তু দারুণ লাগছে, আমার তো ভালো লেগেছে। এছাড়াও আরেকটা কেমোফ্লাজ ছিল, ওটা ঠিক আছে দেখা যাবে, ওটা অন্য কোনো সময় নেবো। এটা খুব পছন্দ হয়েছে আমার, ভালো লেগেছে। এনিওয়েজ আজকের ব্লগটা এর থেকে বেশি আর লেন্দি করছি না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর প্লিজ ডু পার্টিসিপেট, আমি ইনসিস্ট করবো, প্লিজ তোমরা পার্টিসিপেট করো। রাইডে তো যদি যেতে চাও কোনো রকম অসুবিধা নেই, ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করো, কোথায় দাঁড়াতে হবে, কিভাবে আমরা যোগাযোগ করব, কিভাবে আমরা যাব, কি টাইমিং আছে না আছে, একসাথে কোথায় মিট আপ পয়েন্ট থাকবে, সেই সমস্ত কিছু ইনস্টাগ্রামে আমি ডিটেলসে শেয়ার করে দেবো। সো তোমরা প্লিজ যারা পার্টিসিপেট করবে তারা ডিসক্রিপশন বক্সে কিন্তু যে গুগল ফর্ম যেটা দেওয়া রয়েছে সেই গুগল ফর্মটা কিন্তু ফিল আপ করে নিও। উইথ দ্যাট সেড আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, মানে ফার্স্ট টাইম এরকম করতে চলেছি তো তোমাদের সাথে রাইড, তো দ্যাটস ওয়াই। রবিবার আছে, প্লিজ কোনো অজুহাত শুনতে চাই না। এবারের রাইডটাতে চলো একসাথে, অনেক দিন রাইডও হয়নি, আমারও বেরোনো হয়নি, তোমাদের সাথে ছুটি আড্ডা হবে, মজা হবে, এনজয় হবে। সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউনড এন্ড কিপ সাপোর্ট বি বং। পাশে থেকো, সাথে থেকো।